বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম সবসময় আলাদা করে লেখা থাকবে। মাঠের লড়াকু মনোভাব, দলকে একত্র করার ক্ষমতা এবং কঠিন সময়ের নেতৃত্ব সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য অধিনায়ক। খেলোয়াড়ি জীবনের মাঝেই রাজনীতিতে যুক্ত হয়ে পড়ে সংসদ সদস্য হন তিনি। তবে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগের পতনের পর থেকেই জনসমক্ষে খুব একটা দেখা যায় না তাকে, যা ভক্তদের মনে তৈরি করেছে কৌতূহল আর কিছুটা আক্ষেপও। একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে মাশরাফিকে দেখার আলোচনা ছিল জোরালো, কিন্তু ২০২৪ সালের পর থেকে সেই আলোচনা প্রায় থেমেই গেছে। এ পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ তার বিষয়ে মুখ খুলে নতুন করে আলোচনার জন্ম দেন। ফারুক স্পষ্টভাবে বলেন, মাশরাফির আইনগত কোনো জটিলতা আছে কিনা তিনি জানেন না, তবে অধিনায়ক হিসেবে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। তার কথায় আবেগের ছোঁয়া ছিল। মাশরাফি বাংলাদেশের জন্য যা করেছে সেটা ইতিহাস হয়ে গেছে। কেউ চাইলেও তাকে বাংলাদেশের সফল অধিনায়কের তালিকা থেকে বাদ দিতে পারবে না। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উন্নতির পেছনে মাশরাফির নেতৃত্বকে বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তার মতে, দলকে একত্র করা, আত্মবিশ্বাস তৈরি করা এবং জয়ের মানসিকতা গড়ে তুলতে মাশরাফির ভূমিকা ছিল বিশাল। তাই অন্য কোনো সমস্যা না থাকলে ভবিষ্যতে বোর্ডে আসার সুযোগ থাকতেই পারে, এমন ইঙ্গিতও দেন ফারুক। প্রীতি ম্যাচ নিয়েও তিনি বলেন, এই ম্যাচে কোনো প্রমোশন বা ডিমোশন নেই, তবে এটি ছিল এক বড় মিলন মেলা। পুরনো ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া, আশরাফুলের ভালো ওপেনিং এবং ইলিয়াস সানির ৫ উইকেট সব মিলিয়ে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকে, যদিও শেষ পর্যন্ত এক পেশেই হয়ে যায়।